পতিত আওয়ামী লীগের নতুন করে সমালোচনা করেছেন দলটি ছেড়ে আসা রাজনীতিবিদরা। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয় মনোভাব আওয়ামী লীগ ছাড়তে উদ্বুদ্ধ করেছে বলে জানান ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী। ছাত্রলীগের সাবেক আরেক সভাপতি হাবিবুর রহমান হাবিব দল ছাড়েন শেখ হাসিনার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং তার প্রতারণার শিকার হয়ে। দুজনই এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মনিরুল হক চৌধুরী 1973-74 সালে শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েমের আগ পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। নানা রাজনৈতিক বাঁক ঘুরে জাতীয় পার্টি হয়ে 2001 সালে বিএনপিতে যোগ দেন এই রাজনীতিবিদ। এখন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অকপটে জানালেন আওয়ামী লীগ ছাড়ার কারণ। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয়তা মেনে নিতে পারেননি তিনি। আমার সাথে ওদের স্থায়ী যুদ্ধ শুরু হলো আওয়ামী লীগ সরকার গঠন করার পরে 74 সনে তালিকা দিয়েছিলাম আমরা ছাত্রলীগ, যারা সরকারে যে দুর্নীতি শুরু করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বের সাথে আমার এই কারণে স্নায়ু যুদ্ধ শুরু হয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই প্রো আওয়ামী লীগ পলিটিক্স। 1989-90 এর উত্তাল সময়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন হাবিবুর রহমান হাবিব। 1996 সালে আওয়ামী লীগের জনতার মঞ্চের বিপরীতে গড়ে ওঠা বিএনপির গণতন্ত্র মঞ্চ ভেঙে দিতে শেখ হাসিনার নির্দেশনা অমান্য, 96 এর জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে হাসিনার প্রতারণা, এমন নানা কারণে ওই বছরের 16 মে হাবিবুর রহমান যোগ দেন বিএনপিতে। জনতার মঞ্চ থেকে গণতন্ত্র মঞ্চ ভাঙতে গেলাম না, ওইটাই হলো আবার যে একবার হাবিব ক্ষমতা নিয়ে আসলে বিএনপিকে, আবার হাবিব গণতন্ত্র মঞ্চ ভাঙতে না দিয়ে বিএনপিকে এই যে লাইমলাইটে আসার সুযোগ দিল, সারা বাংলাদেশে বিএনপি উজ্জীবিত হলো। এরা বড় বড় অভিযোগ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সম্পর্কে তারা বলেন, শেখ হাসিনা মিথ্যাচারের রানী, শেখ মুজিবের দুর্ভাগ্য, হাসিনা তার মেয়ে। এমন জঘন্য রাজনৈতিক অধ্যায় দেশের বুকে চেপে বসবে সেটি ছিল কল্পনাতীত। তাদের এই 15 বছর কার্যাবলীতে আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, এই কথা বলতেও লজ্জা হয়। এর চেয়ে জঘন্য রাজনৈতিক যুগ সময় পৃথিবীতে আসতে পারে এই কথা আমি কল্পনাও করি না। ব্রিটিশরা এভাবে লুণ্ঠন করে নাই, পাকিস্তানরা এভাবে লুণ্ঠন করে নাই। বঙ্গবন্ধুর দুর্ভাগ্য আছে শেখ হাসিনা তার মেয়ে। কে কে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হয়ে গেল, মিথ্যাচার করা শুরু করলো। ভোট হয়নি, ওই মানুষ আমাদের ভোট দিয়েছে। ওই শেখ হাসিনাকে আমি যে শেখ হাসিনাকে আমি দেখে এসেছিলাম, সেই শেখ হাসিনার সাথে এই বিদায়ী পালিয়ে যাওয়া শেখ হাসিনা অনেক অনেক পার্থক্য, তার সাথে কোনো মিল নেই। ফ্যাসিবাদ পতনের পর শেখ হাসিনার জীবনে যে কালো মেঘ নেমে এসেছে, এর চেয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে করেন তারা। এই যাপিত জীবন মরে যাওয়ার চেয়ে হাজার গুণ কষ্টের ব্যাপার। খান আলামিন, RTV, ঢাকা।